হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ভালো আছি বলেই আপনাদের সামনে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার নতুন রেসিপি হলো থাই চিকেন সিসমি, থাই চিকেন স্পাইসি সিসমি। এটা কিভাবে বানাই আমি দেখাবো। তবে এটা হলো থাই ফুড, তো আপনারা দেখবেন কিভাবে বানাই আমি। থাই চিকেন সিসমি স্পাইসি হবে এটা। হ্যাঁ বন্ধুরা, আমার এই থাই চিকেন সিসমি এটা বানাতে গেলে আমাকে ফার্স্টলি এই তিল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এই তিলটারে এখন এটা ব্লেন্ডার করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ব্লেন্ডারের তিলটা দিয়ে দিয়েছি। এখন আমি যেখানে সুগার নিয়ে নিয়েছি, এই সুগারটা আমি এখানে দিয়ে দিব কিছুটা। আমি দিয়ে দিয়েছি, এটা আমি ব্লেন্ডারের জন্য ছেড়ে দেবো। এটা ব্লেন্ডার করতে চলে গেল। বন্ধুরা দেখেন, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনটারে কিভাবে কাটতে হয় সেটা আমি দেখাবো এখন। আমি চিকেনটারে প্রথমে এই বেসটারে মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। এখন আমি এটারে একটু কাটবো। ঠিক এইভাবে একটু মোটা করে কাটবেন আপনারা। হ্যাঁ, সুন্দর করে একটু মোটা করে কেটে নেবেন। বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা কাটা হয়ে গেছে। আমি এখন এখানে একটা পাত্রে উঠিয়ে দিব। বন্ধুরা, আমি এখানে ফার্স্ট ম্যারিনেশন দেবো এটারে। সেটা হলো, আমি এখানে প্রথমে একটু চিকেন পাউডার দিয়ে দিলাম, একটু হোয়াইট পেপার দেবো। আমি এটা দিয়ে একটু মাখিয়ে নেব। সে সাথে এখানে একটু ডিম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এটা ডিম দিয়েছি একটা অর্ধেক। এখন এটাতে আমি এখানে হালকা একটু কর্নফ্লাওয়ার দিব 1 টেবিল স্পুন, দিবেন 1/2 টেবিল স্পুন ময়দা। আমি এটা দিয়ে মাখাই নেব। এবার এখানে হালকা করে সাদা পানি নিয়ে নিয়েছি আমি, সাদা পানিটা নিয়ে নিলাম। এর মধ্যে আমার এটা মাখানো হয়ে গেছে। আমি এখন ফ্রাই চলে যাব। বন্ধুরা, আপনারা এভাবে তেলে ছেড়বেন চিকেনটা, যাতে একটার সাথে একটা না লাগে। হ্যাঁ, ঠিক এইভাবে আস্তে আস্তে ছাড়বেন। বন্ধুরা, এখানে আমি 4টা লাল মরিচ নিয়ে নিয়েছি। এই 4টা লাল মরিচ আমি কিমা করবো আমি। দেখতে পাচ্ছেন, আপনারা ঠিক এইভাবে কিমা করে নেবেন। তার আগে আমি বলি, আমি যেটা চিকেন ভেজেছিলাম, চিকেনের এই বোর্ডটা কিন্তু উল্টে নিয়েছি আমি। হ্যাঁ, আপনারা খবরে ভুল করবেন না। আপনারা চিকেন যেটাই কাটবেন সেটাই কাটতে পারবেন, কিন্তু ভেজিটেবল কাটার সময় কাটিং বোর্ডের একটু উল্টাই নেবেন, নাইলে অবশ্য নাইলে ওয়াশ করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আমি যেমন ওয়াশ করে নিয়ে কিন্তু উল্টাই নিয়েছি কাটিং বোর্ডটা। আমার মরিচটা চপ করা হয়ে গেছে, আর আমি একটা পাত্রে উঠিয়ে দিব। এটাতে ক্যাপসিকাম লাগবে, আমি ক্যাপসিকামটা কেটে নেব। আপনারাও ঠিক এভাবেই কাটবেন, ক্যাপসিকাম গুলা সুন্দরভাবে কেটে নেবেন। বুঝতে পারছেন, আমি একটা 3 ভাগ নিয়ে নিয়েছি এখানে। ক্যাপসিকামটা আপনি একটু মোটা করে কাটবেন, লম্বা করে। চিকেনটা ঠিক যেভাবে কেটেছি, ক্যাপসিকামটা এভাবেই কাটবেন। হ্যাঁ, বুঝতে পারছেন, আমার ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। আমি একটা নির্দিষ্ট পাত্রে উঠিয়ে দেবো। তার মধ্যে আমি মাঝখানে যে চিকেনটা ছেড়ে গিয়েছিলাম তেলে, সেই চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই চিকেনটা উঠিয়ে দেবো একটা পাত্রে। ঠিক সুন্দর এভাবে কিন্তু আপনারা ফ্রাই করবেন। চিকেনটা কিন্তু একটু শক্ত ক্রিসমি হবে। হ্যাঁ, হালকা ক্রিসমি হবে। বন্ধুরা, আমি এখানে একটু চিলি অয়েল উঠাই রেখেছিলাম, চিলি অয়েলটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন এখানে আমি যে রেড চিলি নিয়েছিলাম সেটা দিলাম। এখন এই যে রেড চিলিটারে একটু ফ্রাই করতে হবে। দেখতে পাচ্ছেন, এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে এটা ফ্রাই করে নিব। এখন এখানে একটু গার্লিক দিয়ে দিব আমি। আমি গার্লিক দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে এটা সুন্দরভাবে ব্রাউন করে নেব। বন্ধুরা, লাল হয়ে গেছে। এখন আমি এখানে একটু চিলি সস ইউজ করব, টেবিল স্পুনের 1 স্পুন। দেখতে পাচ্ছেন, আমি এটা নাড়াচাড়া করে একটু শুকাই নিয়েছি। এখন আমি যে রেড চিলি কিমা করে রেখেছিলাম, সেই রেড চিলিটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এটা হচ্ছে, আস্তে আস্তে স্লো এটা করবেন একটু।
এখন এটা যে স্পাইসিটা লাগে সেটা আমরা দিব। এটা চিকেন পাউডার, হালকা লবণ, এবং একটু চিনি, সেটা একটু হোয়াইট পেপার দিব। এখন দিয়ে নাড়তে থাকবো আমরা এটা। এর মধ্যে আমরা যে চিকেনটা ভেজে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, কারণ আমি ক্যাপসিকাম দেবো এটাই। এখন নাড়তে থাকবো। প্রত্যেকটা চিকেনের ভিতরে যাতে এটা লাগে এই সসটা, সেটা খেয়াল করতে হবে। এখন আমি যে সুগার এবং যে তিলটা ব্লেন্ডার করেছিলাম সেই তিলটা এবং সুগারটা এখানে যোগ করে দেব, 1 টিস্পুনের স্পুন। এখন এটা দিয়ে নাড়াচাড়া করবো। বন্ধুরা আমি এখন এখানে সিসিম অয়েল দিব। আমি এখানে একটু বাটার দিয়ে দিব। এখন এটা নাড়াচাড়া করে সুন্দরভাবে ওই যে সিসিম অয়েল বাটার ওটার সাথে মিক্স করে দেব। আমি যেখানে আস্তা করা তিল রেখেছিলাম সেই তিলটা এটার উপরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন? এখন একটু নাড়াচাড়া করে আমি উঠিয়ে দেবো, যেহেতু আমার চিকেনটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। হ্যাঁ, বন্ধুরা আমি যে ইয়েটা রেডি করেছি ডিশটা, সেই ডিশটার ভিতরে আমি এখন দিয়ে দিব। দেখেন এটা কিন্তু আপনারা সুন্দরভাবে এভাবে ঢেলে দিবেন যাতে প্লেটের বাইরে না পড়ে, লক্ষ্য রাখবেন। এর কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আছে এবং খেতেও কিন্তু অনেক মজা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের থাই স্পাইসি সিসমি চিকেনটা রেডি হয়ে গেছে। বন্ধুরা এই থাই স্পাইসি সিসমি চিকেনটা যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে স্বপন সেল নামে। আমার ফেসবুক পেজটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ইভেন আমার ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে, আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। থ্যাংক ইউ।